একদা চাপা নামের এক বুড়ি ছিল। সে একা এক ছোট্ট লাল টিনের ঘরে থাকত। তার একমাত্র সঙ্গী ছিল একটা দুষ্টু কুকুর, যার নাম ছিল ভুটু। ভুটু ছোট্ট, সাদা আর বাদামি রঙের এক দুরন্ত কুকুর ছিল। তার গোলগাল শরীর, লম্বা কান আর কুকরানো লেজ। কিন্তু যতই মিষ্টি দেখাক, সে ছিল ভয়ানক দুষ্টু। চাপা বুড়ি ছিল খুব শান্ত স্বভাবের মানুষ। সকালে উঠে গাছের নিচে বসে পাখির ডাক শুনত, চায়ের কাপে চুমুক দিত আর মাঝে মাঝে পুঁথি পড়ত। কিন্তু ভুটু, সে এক মুহূর্ত চুপচাপ থাকতে পারত না। একদিন সকালে বুড়ি যখন উঠোনে বসে চা খাচ্ছিল, তখন ভুটু ধীরে ধীরে এসে বুড়ির শাড়ির আঁচল টেনে ধরল। বুড়ি বলল, ওরে ভুটু, আবার কি চালাকি করছিস? ভুটু তার গোল চোখ বড় করে তাকিয়ে থাকল, তারপর হঠাৎ বুড়ির হাত থেকে চায়ের কাপ ফেলে দিল। কাপ গড়িয়ে গিয়ে ভুটুর গায়ের উপর খানিকটা চা পড়ে গেল, আর সে অবাক হয়ে লাফ দিয়ে উঠল। বুড়ি হাসতে হাসতে বলল, এই পেতনি কুকুর, নিজেরই বুদ্ধির ফাঁদে পড়লি। একদিন এক কাণ্ড হল। সেই দিন সকালে বুড়ি দুধের চা বানাচ্ছিল আর সাথে গরম গরম আলুর পরোটা ভাজছিল। পরোটার গন্ধে ভুটুর মন তো পাগল হয়ে গেল। সে ধীরে ধীরে বুড়ির পেছনে গিয়ে দাঁড়াল। কিন্তু বুড়ি তো জানে, ভুটু চুপচাপ মানেই নিশ্চয়ই কিছু না কিছু গণ্ডগোল পাকাবে। বুড়ি বলল, ভুটু, চুপচাপ দাঁড়িয়ে আছিস কেন? কোনো কাণ্ড ঘটাবি না তো? ভুটু তার গোল চোখ দুটো ঘুরিয়ে কিছু বুঝতে না দেওয়ার ভঙ্গি করল। ঠিক তখনই বুড়ি গরম গরম পরোটা থালায় তুলছে, আর সেই সুযোগেই ভুটু লাফ দিয়ে বুড়ির হাত থেকে এক টুকরো পরোটা কেড়ে নিল। বুড়ি তো অবাক। হায় হায়, এই কুকুর না একদিন আমাকে না খাইয়ে ছাড়বে। ভুটু তখন পরোটার টুকরো মুখে নিয়ে দৌড়। সে এক ছুটে বেরিয়ে গেল বাগানে, তারপর লুকিয়ে লুকিয়ে পরোটার টুকরো খেল। একদিন বুড়ি বাগানে ফুল গাছ লাগাচ্ছিল। বুড়ির খুব আদরের একটা টগর গাছ ছিল, যেটা সে খুব যত্ন করে বড় করছিল। কিন্তু হঠাৎ একদিন সকালে বুড়ি দেখে গাছের সব ফুল কোথায় যেন উধাও। বুড়ি অবাক হয়ে চারপাশে তাকাল, তারপর সে যা দেখল তাতে তো তার মাথায় হাত। ভুটু নিজের ঘরের কোণে বসে ফুলগুলো চিবিয়ে খাচ্ছে। ওরে বেটা, তুই ফুল খাবি? আমি তো জানতাম তুই কুকুর। এখন দেখছি তোকে ছাগল বলতে হবে। ভুটু লেজ নাড়িয়ে হাসির মতো একটা মুখ করল, আর তারপর ধপ করে বুড়ির কোলে লাফ দিয়ে উঠে পড়ল। বুড়ি বলল, ওরে দুষ্টু, এইবার ঠিক করব তোর বিচার। বুড়ি ভাবল, ভুটুকে শাস্তি দিয়ে কোনো লাভ নেই, বরং একটা চালাকি করা যাক। পরদিন সকালে বুড়ি একটা কাঠের প্লেটে ভুটুর জন্য আলাদা করে এক টুকরো পরোটা দিল। ভুটু তো খুশি। সে বুঝল, দুষ্টুমি না করলেও খাবার পাওয়া যায়। তারপর থেকে যখনই বুড়ি রান্না করত, সে ভুটুর জন্য আলাদা খাবার রেখে দিত। আর কি আশ্চর্য! এরপর ভুটু আর কোনো দুষ্টুমি করত না। অবশ্য মাঝে মাঝে একটু ছেলেমানুষি করত, কিন্তু সেইটা তো দুষ্টুমি না, ভালোবাসা। এইভাবেই বুড়ি আর ভুটু একসাথে মজার মজার দিন কাটাত।